আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আমাদের ইউজার মডিউলটা কমপ্লিট করেছিলাম এবং এইখানে আমাদের একটা এপিআই এই মুহূর্তে আছে বা ইন পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডাটা ক্রিয়েট করার জন্য। বাকিগুলোর কাজ আমরা করব। তো তার আগে আমরা একটা অর্গানাইজ সিস্টেম করে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের এখন একটা মডিউল আছে একটা মডেলের জন্য, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে যেভাবে ইউজ করেছি যে অ্যাপ ডট ইউজ দিয়ে আমাদের যে ইন পয়েন্টে হিট করলে আমরা ইউজার রাউটে চলে যাব সেটা এখানে লিখে দিয়েছি। এখন আপনার যতগুলো এখানে স্কিমা আছে, যেমন আমরা এটা দেখতেছি যে আমাদের ইউজারের পরে মেম্বারশিপ আছে, মেম্বারশিপের পরে হচ্ছে আমাদের মেম্বারশিপ টাইপ, তো আমাদের ওইটা ইনাম হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে বুক আছে, ক্যাটাগরি আছে, বুক ক্যাটাগরি আছে, বুক রিভিউ আছে, অনেকগুলো আছে মডেল আছে। এখন এই প্রত্যেকটার জন্য যদি আপনি এইভাবে ধরে ধরে লেখেন, মানে ধরেন আমি অ্যাপ ডট ইউজার দিলাম, এরপরে মেম্বারশিপ দিলাম, এরপরে হচ্ছে বুকস দিলাম, তাহলে ব্যাপারটা কত বড় হয়ে যায় এবং একটা হজাবরওয়ালা কোড হয়ে যায় না, অর্গানাইজ তো হয় না, আপনার জন্য বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমরা যেটা করি, একটা সেন্ট্রাল জায়গায় রাউটটাকে ডিফাইন করি অ্যান্ড এইখানে শুধু একটা আমরা ইম্পোর্ট করি, দেন সবগুলা কাজ করে। সেটা আমরা কিভাবে করতে পারি? তো এই যে রাউট যে ফোল্ডারটা ছিল সেখানে index.ts এর মধ্যে আমরা এখন একটা সিস্টেম বানাবো, যেটা আসলে আমাদের এই যে সবগুলা ইন পয়েন্টকে সে নিবে এবং আমাদেরকে দিবে, আর আমরা জাস্ট এইটাকে ইউজ করলে এইখানে পেয়ে যাব। চলেন তাহলে শুরু করলে আমরা বুঝে যাবো ব্যাপারটা। তো এইখানে দিলাম যে কনস্ট্যান্ট রাউটার, আর এই রাউটারটা কিসে থেকে আসবে? আমাদের এক্সপ্রেসের রাউটার থেকে আসবে। ওকে, এখন যেটা করব আমাদের হচ্ছে যে কনস্ট্যান্ট রাউটার্স নামে আমরা একটা দিলাম, রাউটার্স আমরা একটা অ্যারে নিব এবং সেই অ্যারের মধ্যে হচ্ছে কিছু অবজেক্ট থাকবে, যেমন হচ্ছে পাথ থাকতে পারে। আচ্ছা, পাথ হিসেবে থাকবে আমাদের কি, ধরেন এই যে ইউজার্স, আর এইখানের একটা মডিউল থাকতে পারে বা রাউট থাকতে পারে, যেমন এইটারও একটা রাউট থাকে। এই রাউটটা কি, আমাদের এই যে রাউটটা যেটা ছিল, মানে এই যে ইউজার রাউটস, এইটা হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আমরা একটা কনভেনশন ফলো করতেছি আর কি, জাস্ট এটুকুই। তো এখন যেটা হচ্ছে, এই একটা অ্যারে, এই অ্যারেকে যখন আমরা লুপ করাবো তখন প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবে এবং আমাদেরকে এইভাবে করে দিবে। ধরেন হচ্ছে যে প্যাথ দিবে হচ্ছে এইখানে যেভাবে ছিল আর কি, যেমন এই যে প্যাথ ছিল হচ্ছে এই যে ইউজার্স, অ্যান্ড এই ইউজার্সে হিট করলে কার কাছে যাবে? এর কাছে যাবে আর কি। তো ওটাকে আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, ওইটা আসলে কীভাবে লিখব? এখন আমরা যেটা করতে পারি যে এই যে রাউটারটা, এইটাকে হচ্ছে আমরা এর উপর লুপ চালাইতে পারি। এখন রাউটার্স ডট, আচ্ছা এখানে আর আমাদের কোশ্চেন মার্ক দেওয়া লাগবে না। এখন আমরা এখানে কি দিব? আমরা কি হচ্ছে যে ফর ইচ দিব, নাকি পুশ দিব, নাকি ম্যাপ দিব? যেহেতু এর উপর অনেক কিছু চালানো যায়, তো আমরা এখানে ফর ইচ দিব। ফর ইচ কেন দিব সেটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ফর ইচ ও ম্যাপের মধ্যে পার্থক্য কি। ম্যাপ আমাদেরকে একটা নতুন অ্যারে রিটার্ন করে, আর আমাদেরকে ফর ইচ কোনো অ্যারে রিটার্ন করে না, বা ওইভাবে আনডিফাইন্ড রিটার্ন করে। অ্যান্ড এটা আমরা কেন ইউজ করি? যখন কোনো কাজকে আমরা এক্সিকিউট করতে চাই। যেমন ধরেন আমি একটু এইখানে একটু বোঝানোর ট্রাই করি। ধরেন হচ্ছে আমার লাগবে এমন যে কনস্ট্যান্ট নাম্বার অ্যান্ড এই নাম্বারের মধ্যে ধরেন আমার হচ্ছে যে তিনটা নাম্বার আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এইটাকে 2 দ্বারা গুণ করব, এবং এই 2 দ্বারা গুণ করার পরে আমার এইটা এইভাবে হবে যে 2 দ্বারা গুণ করলাম, করার পরে হচ্ছে 1-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 2, এবং এইটাকে আবার একটা অ্যারে হিসেবে নিব 2, এরপরে হচ্ছে আমার কত হচ্ছে? 4, এরপরে কত হচ্ছে? 6, এভাবে করে আসবে। এরকম যদি অ্যারে লাগে তখন ম্যাপ ইউজ করি। মানে আমি জাভাস্ক্রিপ্ট বোঝাচ্ছি না, বাট তারপরেও ব্যাপারটা একটু জানিয়ে রাখি। আর ফর ইচ হচ্ছে যখন এর সাথে 2 গুণ করব, বাট এটাকে আমরা অ্যারে হিসেবে নেব না, এটা কনসোল লক করে দেখিয়ে দিলাম, তখন হচ্ছে আমরা ফর ইচ ইউজ করি। অর্থাৎ যদি কোনো কাজ করতে হয় অ্যারের মধ্যে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ফর ইচ। আর যদি নতুন ম্যাপ লাগে তাহলে তুমি ম্যাপ ইউজ করবা, বা নতুন অ্যারে লাগলে ম্যাপ ইউজ করবা। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা এটাতে কাজ করাবো, তাই আমরা এটা এইভাবেই করি। তো আমরা এটাকে রাউট নামে ডিফাইন করি, অ্যান্ড এটাকে হচ্ছে দেওয়ার পরে আমরা কি করব? এখন কিছুই না, জাস্ট আমরা যেটা করতাম না, এই যে ইউজার রাউটসে আমাদের সবগুলো রাউটারের সাথে একটা মেথড দিতাম, আর এই মেথডটাকে আবার এইখানে ইউজ করে দিতাম। তো সেই সেম কাজটা আমরা এখন এইখানে ইউজ করব। রাউটার ডট, আমরা কোন রাউটারটা নিচ্ছি? এই যে রাউটারটা যেটা এক্সপ্রেস থেকে আসছে, ডট আমরা এখন কি করব? রাউটার ডট ইউজ, অ্যান্ড এইখানে এই যে রাউট যেটা নিচ্ছি আমরা ম্যাপ করার সময় সেইটা ডট প্যাথ, অ্যান্ড আমাদের সাজেশনে দিয়ে দিচ্ছে আর কি, যেটা হচ্ছে কোপাইলটের একটা সাজেশন। এখন আমাদের যেটা হলো, এ সবার মধ্যে দিয়ে গেল, অ্যান্ড আমাদেরকে কিন্তু এইভাবে করে দিয়ে দিচ্ছে আর কি, যেটা আমরা এইখানে ইউজ করতাম। এখন যদি এটাকে আমরা
এক্সপোর্ট ডিফল্ট রাউটার করে দেই। অ্যান্ড এইখানে এইভাবে না করে আমরা একটা সিস্টেমে করি, ধরেন এই রুট রাউটে হিট করবে অ্যান্ড এইটা হচ্ছে রাউটার। এই যে আমরা অ্যাপ থেকে রাউটস থেকে রাউটারটা নিয়ে আসলাম। এখন যদি আপনি হিট করেন তাহলে আপনি ওই সেম কাজটা পাবেন, এবং এখন এইখানে এত ইম্পোর্টের দরকার নাই, যা ছোট্ট একটা ইম্পোর্ট হবে অ্যাপ রাউটস থেকে, অ্যান্ড আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারবেন। তো আপনি এখন যদি ইউজার আউটে হিট করেন তাহলেও কিন্তু আপনি সেমভাবে ডাটা ইনসার্ট করতে পারবেন। আমরা একটু তারপর ট্রাই করে দেখি আসলে হয় কিনা আমাদের। আচ্ছা, আমরা একটু পোস্টম্যানে যাই। আচ্ছা, পোস্টম্যানে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে এইখানে ছিল এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইউজার অ্যান্ড পোস্ট ডাটা, এইখানে মনে হয় আমাদের সব কিছু ছিল। হ্যাঁ, এখন আমাদের নতুন একটা মেইল দেই, ধরেন জন অন, কারণ আমাদের জন নামে একটা ছিল। অ্যান্ড এইটাকে একটু হিট করি, ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আপনি যেটা আগে এইখানে সবগুলো ডিফাইন করতেন অ্যাপের মধ্যে, সেটাকে একটু অর্গানাইজভাবে করলেন, অ্যান্ড এটার দ্বারা আপনি হচ্ছে খুব সহজে জাস্ট একটা ইম্পোর্ট করে সবগুলো ইউজ করতে পারতেছেন। এবং আপনার যদি রাউটার লেভেলে কোনো মিসম্যাচ হয়, আপনি জাস্ট এই ফাইলে যে সব কাজ করতে পারতেছেন, মানে আপনার জন্য একটু খোঁজাটাও সুবিধা হলো, তাই না? মানে বড় অ্যাপ্লিকেশনগুলোতে এমনভাবে ডিজাইন করা হয়, কাজ একভাবে করলেই কিন্তু আসলে হয়, কাজ কিন্তু করতেছে অ্যাপ্লিকেশন, সমস্যা নাই। বাট আমরা যদি এই কোডকে পরে মেনটেন করতে চাই, তখনই মেইনলি আমাদের হচ্ছে সমস্যাটা লেগে যায়। এবং সেটার জন্য আমরা আসলে এত ফাইল সিস্টেম, এত অর্গানাইজ, এত মানে ঝামেলার ভিতর যাচ্ছি। মানে মনে হতে পারে ইনিশিয়ালি যে এত ঝামেলা কী দরকার, আমি তো এইভাবে ইউজ করতে পারি। বাট বেস্ট প্র্যাকটিস আপনাকে এটা করতে হবে, কারণ আপনি সবসময় আপনি একা কাজ করবেন না, আপনি টিমের সাথে কাজ করবেন, আপনি একটা জবে যাবেন বা আপনি বেস্ট ইউজ কেস নেবেন, আপনার যে কোড আপনি করেছেন 6 মাস পর নিজেই ভুলে যাবেন, সেই কোডটা আপনি মেইনটেন করার সময় কীভাবে করবেন। মানে অ্যাপ্লিকেশনগুলো এখন আগের একটা রেডিওর মতো জীবন একবার কিনে রাখলাম, বাজিয়ে গেলাম সারা জীবন, এরকম হয় না। এখন আপনাকে রেগুলারলি মেইনটেন করতে হয়। এখন মেইনটেইন যাতে সহজ হয় এবং মেইনটেইন করতে যে যাতে অন্য কোনো সার্ভিসের সমস্যা না হয়, সেটার জন্য আসলে অর্গানাইজ করা, আর কিচ্ছুই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।